ক্লাস 8-এর জীবদেহের গঠন চ্যাপ্টারটার পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ থেকে আজকে আমরা শিখব প্রথম মাইক্রোস্কোপ কে আবিষ্কার করে, রবার্ট হুক 1665-এ। ঠিক আছে, এরপর আমরা একটা জিনিস শিখব যে এই মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র, মাইক্রোস্কোপের বাংলা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র, এটা দিয়ে আমরা যে সূক্ষ্ম সূক্ষ্ম জীব বা বস্তু যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, সেই জিনিসগুলো দেখার জন্য আমরা মাইক্রোস্কোপ ব্যবহার করে থাকি। রবার্ট হুক প্রথম গাছের কাণ্ডের ছালকে পর্যবেক্ষণ করেছিলেন, যেখানে তিনি প্রথম দেখেছিলেন কিন্তু মৃত কোষ, সজীব কোষ নয়। কিন্তু এই কোষগুলো দেখতে মৌচাকের প্রকোষ্ঠের মতো ছিল। এগুলোর নাম তিনি, রবার্ট হুক, দিয়েছিলেন সেলুলি। এই সেলুলি শব্দটা হচ্ছে আমাদের ল্যাটিন শব্দ, যার নাম মানে অর্থ হচ্ছে ঘর বা কুঠুরি। এইগুলোর নামই পরবর্তীকালে কোষ দেওয়া হয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার? মাইক্রোস্কোপ কাকে বলে? এই যে এখানে আমরা মাইক্রোস্কোপ শব্দটা লিখেছি, যে সমস্ত জিনিসকে আমরা খালি চোখে দেখতে পাই না, কোষকে, বিশেষ করে কোষ আমরা খালি চোখে দেখতে পাই না। কিছু কোষ আছে, যেমন ডিম, সেটা আমরা খালি চোখে দেখতে পাই। সেটা হচ্ছে সব থেকে বড় কোষ। ঠিক আছে, যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, যাদেরকে দেখার জন্য আমাদের কোনো অণুবীক্ষণ যন্ত্রের দরকার, সেই লেন্সযুক্ত যন্ত্রকে আমরা মাইক্রোস্কোপ বলছি। ক্লিয়ার? এরপর চলে আসব সজীব কোষ নিয়ে। মাইক্রোস্কোপে প্রথম কে সজীব কোষ দেখেছিলেন? লিউয়েন হুক 1674-এ তিনি প্রথম সজীব কোষ দেখেন। আমরা যে সমস্ত কোষগুলো মাইক্রোস্কোপে দেখে থাকি, সেগুলোকে পরিষ্কার ভালোভাবে দেখার জন্য একটা রঙিন পদার্থ, যেটা রাসায়নিক পদার্থ ব্যবহার করি, যাকে আমরা রঞ্জক বলি। ক্লিয়ার? মাইক্রোস্কোপ আমাদের 3 রকমের, একটা সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র, যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র, আর এটা হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে আমরা একটা মাত্র লেন্স ব্যবহার করে থাকি। এখানে যে বস্তুকে দেখব সেটা আমার 15 থেকে 20 গুণ বড় দেখাবে। একই সাথে যখন যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করব, সেখানে আমার দুটো লেন্স থাকবে, একটার নাম অকিউলার লেন্স আর একটা হচ্ছে অবজেক্টিভ লেন্স। এখানে আমরা একটা আয়না ব্যবহার করি, যে আয়নাটা আমার বাইরে থেকে আলোটা নিয়ে লেন্সের উপরে ফোকাস করবে এবং বস্তুকে পরিষ্কার বা স্বচ্ছ দেখাবে। ক্লিয়ার? যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে বস্তু বা যে জীবকে আমরা দেখব তার 2000 থেকে 4000 গুণ বড় দেখাবে। ক্লিয়ার? এরপরে আসছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। এখানে আমরা কারেন্ট ইউজ করে থাকি, যেটাকে আমরা বলছি ইলেকট্রন প্রবাহ ব্যবহার করা হয়, এবং সেখানে লেন্স না ব্যবহার করে সেই জায়গাতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়, এবং যে জীব বা বস্তুকে দেখছি সেটা আমাদের 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় দেখায়। এখানে আমরা ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করে থাকছি। এখানে আমি টেক্সট বইয়ের ছবিটা দেখাচ্ছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা আমাদের যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র এবং এটা হচ্ছে আমাদের ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। এখানে আমার স্পেসিফিক এই জায়গাটা বলার জন্য আমি দেখালাম যে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র আমরা কোথায় ব্যবহার করে থাকি, যে ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক এবং বিভিন্ন এককোষী ও বহুকোষী যে প্রাণী বা জীব আছে, তাদের দেহের বহির্গঠন জানার জন্য আমরা যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি। এছাড়া যে সমস্ত গাছপালা আছে, তাদের দেহের মূল, কাণ্ড এবং পাতার অন্তর্গঠন, সেটাকে খুব সূক্ষ্ম পাতলা করে কেটে মাইক্রোস্কোপের নিচে বা অণুবীক্ষণ যন্ত্রের এই যে অংশে রেখে সুন্দরভাবে আমরা পরিষ্কার ছবিটা দেখতে পাবো। এছাড়া আমাদের দেহের জীবদেহ, যে কোনো জীবের দেহের অঙ্গ এবং তার প্রস্থচ্ছেদ করে, অঙ্গ প্রস্থচ্ছেদ কীভাবে করা হয়, যে কোনো একটা অঙ্গের কোষ নিয়ে সেটাকে খুব পাতলা করে কেটে স্লাইডের মধ্যে দিয়ে এই যে এখানে আমরা দেবো, তখন পরিষ্কারভাবে ছবিটা দেখতে পাবো। এরপরে কোষের ভেতরের অঙ্গাণু, আমরা এর পরে পড়বো একটা কোষের মধ্যে কী কী কোষীয় অঙ্গাণু থাকে, সেই সমস্ত কোষীয় অঙ্গাণু এবং তার আশেপাশে যে সমস্ত পর্দাগুলো আছে সেগুলোর গঠন এবং তার মধ্যে কী কী পদার্থ আছে, সেই সমস্ত জিনিসগুলো সব পরিষ্কার ছবির মতো দেখার জন্য আমরা যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকি। ক্লিয়ার? আমরা শুধুমাত্র আজকে মাইক্রোস্কোপ পার্টটা পড়লাম। পরবর্তী ভিডিওতে আমরা আবার
কোষের বৈচিত্র্য এবং তার মধ্যে থাকা বিভিন্ন ধরনের যে কোষীয় অঙ্গাণু আছে সমস্ত কিছু আলোচনা করব। থ্যাংক ইউ। চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করো।